الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. الحمد لله. সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে মহান স্রষ্টা ইলাহি পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সমস্ত কর্মকে ফেলে রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার নির্বাচিত পছন্দের জায়গা মসজিদ আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত আমাদের লম্বা হায়াত দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বাসার বেডে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কায়নাতকে সাজিয়েছেন, আসমান জমিনকে আল্লাহ তাআলা সুন্দরভাবে যাকে উদ্দেশ্য করে সাজিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সকলের মহান, সকলের মহাস্রষ্টা নেতা, সকলের নবীদের নবী, আম্বিয়া আলাইহিমুস সালামের সরদার, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পবিত্র মুহররম মাস শেষ প্রান্তের দিকে 22তম দিন আছে। তো আল্লাহ তাআলা জুমার দিন আমাদেরকে হাজির করেছেন জুমার নামাজ পড়ার জন্য। জুমার রক্ত তো আরো আগেই শুরু হয়েছে। আমাদের কাছে জুমার গুরুত্ব কম, সাধারণ দিনের মতো আমাদের কাছে মনে হয়। অনেকের কাছে মনে হয় জুমার দিন তো ছুটির দিন। জুমার দিন আমরা ছুটির দিন মনে করি, যে ভালো বাজারঘাট করব, ভালোভাবে খাওয়া দাওয়া করব, এরপরে কোনো মতে জুমার নামাজ পড়ে এসেই ঘুমায় যাব, ছুটির দিন পেয়ে গেছে। আসলেই তো জুমার দিন হলো ইয়াউমুস সারদা, শ্রেষ্ঠ দিন। কত গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা 28 পারার মধ্যে সূরাতুল জুমআ নামে সূরা নাযিল করেছেন। তাহলে কত গুরুত্ববহ আজকে জুমার দিন, যার নামে নামকরণ করে আল্লাহ তাআলা সূরাতুল জুমআ কোরআনের মধ্যে নাযিল করেছেন। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে ডাকা হয়, নেদা দেওয়া হয়, মসজিদ থেকে ঘোষণা করা হয়, ফাসআউ, তোমরা দৌড়ায় আসো। বেচা কেনা বন্ধ করে দুনিয়ার সব কর্ম ফেলে রেখে মসজিদ থেকে যে ঘোষণা আসছে, ডাক আসছে, আল্লাহ তাআলা ডাকছে, এ ডাকে সাড়া দিয়ে দাও। বাজারুল বায়, তোমাদের বেচা কেনা সব বন্ধ করো। আজান হয়ে গেলে দুনিয়ার কোনো কাজ করা হারাম, একমাত্র নামাজের প্রস্তুতি ছাড়া। হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম শ্রমিক ছিলেন, মাঠে ময়দানে জঙ্গলে কাজ করতেন। আজান কানে আসছে, যার যেভাবে কাজ ছিল ফেলে রেখে আগে আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়েছেন।
প্রসিদ্ধ হাদিস তো আমাদের সামনে। সাহাবা কাঠ কাটতেছিল, কাঠুরি ছিল, তার ব্যবসা ছিল জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করা, এই দিয়ে তার সংসার চলতো। তো ওরা আলোচনা করছে, আজান শুরু হয়েছে, ওখানেই ফেলে রেখে আর সামনে অগ্রসর করেনি। এর নামই নাকি সাড়া দেওয়া। তো আমাদের কানে 12:30টারও আগে, 12:15-20-এর মধ্যে বেড়া জায়গা আজান শুরু হয়েছে। তো আমাদের কানেও আওয়াজ আসছিল যে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, কামিয়াবির দিকে। এই আওয়াজ আমাদের কানেও আসছে, কিন্তু আমরা তো এখনো মানুষ বাজার করতেছে, বাসার মধ্যে লিপ্ত আছে। অনেকের চিন্তা চেতনা 1টার পরে যাব, 1:15 বের হব, 1:30 নামাজ হবে, 40-এর মধ্যে আবার বাসা চলে আসবে, প্ল্যান করে রাখছে। এটা না, সাহাবাদের তো নমুনা ছিল আগে আগে মসজিদে আসা। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুমার নামাজ পড়ার জন্যই বৃহস্পতিবার থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। আমি আগামীকালকে জুমার নামাজ পড়ব, একটা সুন্দর জামা পরবো, ভালো গোসল করব, আতর খুশবু লাগিয়ে আমি আগে আগে মসজিদে চলে যাব, এমন একটা তাদের প্ল্যান পরিকল্পনা। আল্লাহ তাআলাও প্ল্যান করেন। শুধু যে মানুষ সাহাবা তা না, আল্লাহ তাআলাও প্ল্যান করেছেন। কি আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জুমার দিন ফজরের নামাজের পরে এশরাকে রক্ত যখন হয়ে যাবে, রক্ত চলে যাওয়ার পরে জমিনের মধ্যে যতগুলো জামে মসজিদ রয়েছে সব মসজিদের গেটে গেটে 2জন ফেরেশতা দাঁড়াবে। যে আগে আসবে তার নাম 1 নম্বরে, 2 নাম্বার, 3 নম্বরে ভাবে নাম লিখতে থাকবে। ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন নামের পাশাপাশি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নো ফেরেশতারা, আমার বান্দা কষ্ট করে অনেক ফিকির করে মুজাহাদা করে যখন আগেই মসজিদে আসছে, পাশাপাশি তোমরা একটা উট, সবচেয়ে দামি যে পশুগুলো কোরবানি করা যায়, খাওয়া যায়, হালাল পশু, সবচেয়ে দামি পশু হলো উট। একটা উট সদকা করলে যেরকম সব হতো, সম পরিমাণ সব তার আমলনামায় লিখবা। এরপরে আস্তে আস্তে একটা বাইরে আন্ডা পর্যন্ত। তো আমাদের এই থাকবে যে আমরা সবচেয়ে বড়টা নেব, সবচেয়ে বড় কোনটা এটাই নেব। অনেক জায়গার মধ্যে অনেক মুসল্লিরা অনেক আগেই চলে আসেন। আমাদের মাদ্রাসা মসজিদ, আমাদের প্রিন্সিপাল স্যার 9:30 থেকে 10টার মধ্যেই মসজিদে প্রবেশ করেন রেগুলার। আমি তো 16 বছর ধরে দেখতেছি, ওনার আগে কেউ যেতে পারে না। আমাদের এখানে অনেক আছেন যে 12টার পরে পরে চলে আসে, আরো আগে আসে। এটা আমাদের সকলের এই স্পৃহা, এই প্রতিযোগিতা সকলের থাকা দরকার যে আমি না আগে যাব, এসে মেম্বারের কাছাকাছি বলবো। আল্লাহ তাআলা মেম্বারের কাছাকাছি রহমত নাজিল করেন, বর্ষণ করেন, সব জায়গায় ছড়িয়ে যান, বাকি আগে আসে তো মেম্বারের কাছে। এই জন্য আগে আগে এসে মেম্বারের কাছাকাছি জমে জমে বসা, এসে হট্টগোল করবো না, কথা বলবো না, আর একজনের ইবাদতের সমস্যা হবে তা না। আমি এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবো, এটা না আমাদের কাজ। তাহলে সাহাবাদের এই ছিল যে মসজিদে আগে আসবো আর যাব সবার শেষে। আর আমাদের ভিন্ন, আমাদের হলো সব শেষে আসবো, যাবো আগে। এই জন্য অনেকেই গেটের কাছে দাঁড়ায়, জুতার পাশেই দাঁড়ায়, যেন হারিয়ে না যায়, কেউ না নিয়ে যায়, তাহলে আমি আগে যেতে পারবো না। এটা আমাদের থেকে বের হয়ে আসে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ সূরাতুল মারইয়াম থেকে আয়াত তেলাওয়াত করেছি, পরিশুদ্ধ আয়াত। আয়াতের কিছু কথা এবং আমাদের সমাজের মধ্যে এক এক পর বালা মুসিবত আসতেছে,
বিভিন্নভাবে মুসিবত, আসমানি বালা জমিনে বালা আসতেই আছে। এর কারণ কি? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিস। হাদিসের কিছু কথাও ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আসমান থেকে যে কোরআন নাজিল করেছেন 23 বছর ধরে, কোরআনের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এটা আমাদের জন্য নসিহত, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য আমলের বিধান। তো 25 জনের মধ্যে গত জুমায় ইউনূস আলাইহিস সালামের কথা বলেছিলাম। আজকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান 'আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাম এক জলিল কদর পয়গম্বরের নাম। ইদ্রিস আলাইহিস সালামের অনেক আমাল ছিল। কত আমাল? দুইটা রাওয়াত দুই ভাবে। ইদ্রিস আলাইহিস সালাম 12 মাস রোজা রাখতেন। সব সময়ের জন্য রোজার আমল ছিল। ইফতারের সময় মেহমান ছাড়া ইফতারি করতেন। প্রত্যেক দিন মেহমান নিয়ে ইফতারি করবে। আমরা তো মেহমান আসলে রাগ হয়, খেতে না বসতে বসতে হাজির হলো। আমাদের ভাষা এরকম হয়ে যায়। অনেক সময় যেদিন ভালো মন্দ রান্না হয়, একজন মেহমান আসে, সেদিন আরো রাগ হয়। একটু খাওয়ার জন্য প্রস্তুত করলাম, মেহমান চলে আসছে, আরে বরকত নিয়ে আসছে, কিন্তু আমাদের তো এটা জেহেরে থাকে না। তো পয়গম্বর ইদ্রিস সারাদিন রোজা, 12 মাস রোজা, প্রত্যেক দিন সন্ধ্যায় মেহমান নিয়ে ইফতার খাবে। এটা তার বিশেষ আমল ছিল। শুধু তা নয়, ইদ্রিস আলাইহিস সালাম এত পরিমাণ আমল করতেন, তাফসীরের মধ্যে আসছে ওই জামানার সারা বিশ্বের যত মানুষ ইবাদত বন্দেগী করে যে সওয়াব পেত, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে দিতেন। সব মানুষ মিলে যেটা কামাইছে, ইনকাম করছে, আর ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিনে ওই পরিমাণ লিখে দিতেন। এটা ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছে। দেখে ফেরেশতাদের মধ্যে একটা ঈর্ষান্বিত ভাব যে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে এত পরিমাণ নেকি দিচ্ছে, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম নিজস্ব কোনো সুরাত নিয়ে না, মানুষের আখলাক, মানুষের সুরাত ধরে ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সালাম বিনিময় মুসাফা হওয়ার পরে বললেন, ভাই, আমি আপনার সঙ্গে দোস্তি করার জন্য, আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আসছি, আমি আপনার সঙ্গে থাকবো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, থাকেন। সারাদিন যেহেতু রোজা, খাবারের কোনো প্রয়োজন নাই। সন্ধ্যার সময় ইফতারি আসবে কোথা থেকে? রেগুলার আল্লাহ তাআলা জান্নাত থেকে, আসমান থেকে ইফতারের ব্যবস্থা করে পাঠায়। প্রত্যেক দিন আসমানি খাবার আসে ইফতারে ইদ্রিস আলাইহিস সালামের কাছে। সারাদিন আজরাইল আলাইহিস সালাম পরিচয়হীন ভাবে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে থাকেন। সন্ধ্যা যখন হয়ে গেল, ইফতারি আঞ্জাম হয়ে গেল, জান্নাত থেকে ইফতারে আসছে। ইদ্রিস আলাইহিস সালাম ইফতারি অর্ধেক খেয়ে আর অর্ধেক আজরাইল আলাইহিস সালামের জন্য রেখে দিলেন। কিন্তু ফেরেশতা তো খায় না। ফেরেশতা নূর সে পয়দা, नहीं खाता नहीं পেতা। ফেরেশতারা নূরের তৈরি, খায় না, পান করে না, কিছুই করে না। কিন্তু পরিচয়হীন ভাবে মানুষের সুরাত নিয়ে আসছে, এই জন্য মেহমানদার হিসাবে
খানা যা আসছে অর্ধেক অর্ধেক ভাগ করে দিচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আপনি খান। ফেরেশতা কোনো কথা বলে না, পরিচয় দেয় না, কোনো আওয়াজ করে না, সারা রাত তার পাশেই খানা থাকলো, কিন্তু খায় না। সকাল হয়ে গেল, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, দোস্ত চলো বেড়ায় আসি, ঘুরি। পছন্দের মানুষ আসলে দেখবেন অনেক সময় মানুষ ঘুরতে যায়, বন্ধু চলো অমুক পার্কে যাও, অমুক জায়গায় ঘুরবো, খুব মজার মজার জিনিস আছে, ভালো লাগবে। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে নিয়ে ঘুরতে গেছেন, বের হয়েছেন, রওনা হয়েছেন। যাইতে যাইতে একটা সুন্দর আপেলের বাগান দেখলেন, কমলার বাগান দেখলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই এত সুন্দর রসালো ফল খেলে না ভালো তো আমরা খাই। ইদ্রিস আলাইহিস সালাম একটু রেগে গেলেন, আরে এত সুন্দর খানা ছিল, জান্নাতি খানা, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, আপনি সেই খানা খেলেন না। আর এই খাবার কে লাগিয়েছে? মালিক কে? মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া আপনাকে দেব, আমি খাবো? হতে পারে না। মানে চুপচাপ আবার সামনে চলে গেলেন। যাইতে যেতে একটা বিশাল বাগান, মরুভূমির সুন্দর, সেখানে সুন্দর সুন্দর বকরি, ছাগল খুব ঘাস খাচ্ছে, চড়াচ্ছে। অনেকগুলো ছাগল দেখে আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই এখান থেকে একটা ছাগল নিয়ে আমরা ভুনা করে খাই। ইদ্রিস আলাইহিস সালাম আরো রেগে গেলেন, আরে ছাগলের মালিককে, কার ছাগল কে খাবে? এটা আমাদের জন্য জায়েজ হবে না, খাওয়া যাবে না। চলো আমরা আমাদের বাসায় চলে যাই। হাদিসের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম 3 দিন এসে ইদ্রিস আলাইহিস সালামের কাছে ছিলেন। সর্বশেষ পরিচয় দিলেন, ভাই আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আসমান থেকে, আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলো তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আপনার সঙ্গে দোস্তি করেছি, দোস্তি করবো, মহব্বত করবো, ভালোবাসবো। কিছু শর্ত আমার রয়েছে। 1 নাম্বার শর্ত হলো, আপনি যে মানুষের জান কবজ করেন, মানুষের রূহ বের করেন, তখন কি পরিমাণে কষ্ট হয় আমাকে দেখাতে হবে। বলে কেমনে দেখা? বলে আপনি আমার প্রথমে জান কবজ করবেন, আবার কিছুক্ষণ পরে আমার রূহ দিয়ে দেবেন, আমি অনুভব করবো মানুষের ইন্তেকালের সময় কি পরিমাণে কষ্ট হয়। বলে আল্লাহর অনুমতি তো লাগবে। বলে ঠিক আছে, অনুমতি আপনি নিয়ে আসেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, দুনিয়ায় যে আপনার পাগল আছে, আপনার বন্ধু আছে ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাম তো আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য শর্ত লাগিয়েছে, তাকে ইন্তেকাল করাতে হবে, জান কবজ করতে হবে। আবার কিছুক্ষণ পর তার জান বের করে আবার রূহ ভিতরে দিতে হবে, তাহলে সে আমার সঙ্গে বন্ধুত্ব করবে। বলে হ্যাঁ ঠিক আছে, করো। দ্বিতীয় শর্ত হলো, আমাকে আসমানে নিয়ে জান্নাত ভ্রমণ করাতে হবে, জান্নাত দেখাতে হবে, জাহান্নাম দেখাতে হবে, এবং জান্নাতের মধ্যে আমার প্রবেশ করার অনুমতি দিতে হবে। যদি মানো তাহলে আমার বন্ধু, না মানলে তোমার সঙ্গে সম্পর্ক নাই। আজরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল, জান কবজ করলেন, রূহ বের করা হলো। ইদ্রিস আলাইহিস সালাম আবার যখন রূহ দেওয়া হলো, এরপরে প্রশ্ন করা হলো, কেমন কষ্ট হলো আপনার? কেমন কষ্ট হয়েছে বলেন? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, একটা জীব, একটা পশু, জীবন্ত, যাতা তাজা একটা পশুর গা থেকে চামড়া গোশতগুলো কাটলে যেমন কষ্ট হয়, একটা মানুষের, জীবন্ত মানুষের গা থেকে চামড়া গোশত কেটে কেটে নিলে যেরকম কষ্ট হয়, এর চেয়ে মনে হয় আমার বেশি পরিমাণে কষ্ট হয়েছে। তাহলে এখন চিন্তার বিষয়, আমরা একটা গরু কোরবানির সময় গরু ফেলাতে পারি না, জবাই করতে পারি না, কি কষ্ট হয় তার, কি না কষ্ট হয়। আর জীবন্ত, জ্যান্ত একটা ছাগলের, একটা গরুর চামড়া ছিলতে কি কষ্ট হবে।
দেখবেন যারা উট কুরবানি করে, কুরবানির আগে উট খুব ক্রন্দন করে, অনেক আমাদের গরু ছাগল অনেক সময় কান্না করে, তাহলে তাদের কষ্ট হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম বলেন, একটা জ্যান্ত পশুর গা থেকে চামড়া ছিলে যেমন কষ্ট হয়, ঠিক অনুরূপ কষ্ট এর চেয়ে মনে হয় বেশি পরিমাণে আমার কষ্ট হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ভাবলেন, চিন্তা করলেন, যদি আমি একজন নবী, আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর, আমার যদি এই পরিমাণ কষ্ট হয়, না জানি সাধারণ মানুষের কি পরিমাণ কষ্ট হবে। আমরা তো বুঝি না, ইন্তেকাল হবে তো যাবো মরে, অনেক কষ্ট। ওয়াজাত সাকরাতুল মাউত, মউতের কষ্ট না অধিক পরিমাণে। আমাদের পয়গম্বর আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয়, আজরাইল আলাইহিস সালাম হাত শুধু বুকের উপর রাখছে, এতেই পয়গম্বরের শরীর ঘামিয়ে, পয়গম্বর বলেন, হাত তাড়াতাড়ি সরান, আমি মরে গেলাম, আমার কষ্ট হচ্ছে। তাহলে এই মউত তো আমার সামনে, আপনার সামনে রয়েছে। আল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমাকে জাহান্নাম দেখাতে হবে আর জান্নাত দেখাতে হবে। তো ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামের গেটের কাছে নেওয়া হলো, জাহান্নাম তার দেখানো হলো। এরপরে সাথে সাথে বের হয়ে জান্নাতের মধ্যে তিনি ঢুকলেন, জুতা খুলে। জান্নাত ঘরে ঘরে দৌড়ায়, আজরাইল আলাইহিস সালাম ডাকতেছে, আসেন আসেন দোস্ত, আসেন বন্ধু, আসেন, আর বেশি সময় থাকা যাবে না, আসেন। এসে বাইরে এসে জুতা পরে আবার চলে গেছেন। আজরাইল আলাইহিস সালাম বলে, কি করলেন আপনি, তো চলে আসবেন, আবার গেলেন কেন? বলে, হ্যাঁ তোমার কথা তো রাখছি, জান্নাত থেকে বের হয়েছিলাম, কিন্তু আবার তো আমি আসছি, এখন আর আমি বের হব না। আর এক রাওয়াতে আসছে, ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জিবরাইল ইদ্রিস নবীর কাছে যাও, যে তার একটা খুশির সংবাদ শোনাও। এই সংবাদ ইদ্রিস আলাইহিস সালামকে বলবে, এখন থেকে একটা ইবাদত করলে ডাবল সওয়াব পাবে, একটা নেকির কাজ করলে দুইটা নেকির সওয়াব পাবে। জিবরাইল আলাইহিস সালাম খুশির সংবাদ দিয়ে ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস, ওগো পয়গম্বর, সালাম গ্রহণ করেন। সালাম বিনিময় করে, আপনার জন্য একটা খুশির সংবাদ আনছি। বলে, কি বলেন? বলে, আপনার জন্য খুশির সংবাদ হলো, আপনি একটা নেকির কাজ করলে ডাবল সওয়াব পাবে। শোনা মাত্র ইদ্রিস আলাইহিস সালামের লোভ এসে গেল। আরে দুনিয়ার লোভ না, আমাদের তো দুনিয়ার লোভ। যদি খবর আসে অমুক জায়গার মধ্যে অল্প টাকায় মাল দিচ্ছে, যারা পাওয়ার হকদার না এরাও লাইন দিয়ে দাঁড়ায়। সরকারি ভাবে কি হয়, সরকারি যত অনুদান আসে, যাদের পাওয়ার হকদার তারা পায় না, যাদের থাকার জায়গায় পাঁচতলা বাড়ি আছে সে কার্ড নিয়ে যায়। এরকম দেখবেন আমাদের সমাজের মধ্যে আছে, টিসিবির কার্ড, এরপর আরো অনেক মালামাল, যেগুলো একান্ত গরিবরা পাবে, এরা পায় না। পায় কারা? আত্মীয় স্বজন, দলীয় মানুষ, যার অর্থ আছে, টাকা আছে, বাড়ি আছে, থাকার জায়গা নাই, পাঁচতলা বাড়ি আছে, এ পায় কার্ড। অথচ যে ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমিক, পথচারী, এদের জন্যই বাজেট, এরা পায় না। ইদ্রিস আলাইহিস সালামের লোভ লেগে গেল, সাথে সাথে বলে, ভাই ইব্রাহিম, তাহলে আমার হায়াত লম্বা করা হোক, বাড়ানো হোক, যেহেতু একটা নেকির কাজ করলে ডবল সওয়াব পাবো, এই জন্য আমার হায়াতকে লম্বা করা হোক, বড় করে দেওয়া হোক, যাতে আমি বেশি নেকির কাজ করতে পারি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই এটা তো আমার কাজ না, এটা তো আজরাইল আলাইহিস সালামের দপ্তরের কাজ। কারণ মানুষের হায়াত কমানো বাড়ানো, কার ইন্তেকাল কোন সময় হবে, এটা তো আমার কাজ না, আজরাইলের কাজ। চলো আজরাইলের কাছে যাওয়া হোক। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমার ডানার উপরে ওঠেন, আমার পিঠে আপনি সওয়ার হন, মুহূর্তের মধ্যে আমরা চতুর্থ আসমানে চলে যাব। আজরাইল আলাইহিস সালামের আসন সংসদ ভবন হলো চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের
রোমের পাশে ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড় করে বলেন, ভাই আপনি দাঁড়ান, আমি ভেতর থেকে কথাবার্তা সরে আসি, অনুমোদন হয় কিনা, অনুমতি পাওয়া যায় কিনা আমি দেখে আসি, এরপর আপনারা নিব। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের রুমে নক করছে, সাথে সাথে খুলছে, কে? আনা জিবরাইল। এই আপনি আসছেন, যেহেতু ফেরেশতাদের সর্দার, বস, সবচেয়ে বড়, আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আপনি এসে গেছেন? বলে, হ্যাঁ, আমি একটা বিশেষ আবেদন নিয়ে আসছি, বিশেষ একটা দরখাস্ত নিয়ে আসছি। বলে, কি? বলে, আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে ইদ্রিস আলাইহিস সালামের খুশির সংবাদ নিয়ে আসছিলাম যে একটা নেকির কাজ করলে ডাবল সওয়াব হবে। এখন ইদ্রিস আলাইহিস সালামের আবেদন হলো হায়াত লম্বা করার জন্য, লম্বা হায়াত পেতে চায়। তা আমি কি করব? আপনার দপ্তরে দেখেন ইদ্রিস আলাইহিস সালামের হায়াত কতদিন রয়েছে। বলে, ইদ্রিস কোথায়? বলে, ইদ্রিস আলাইহিস সালাম তো আপনার রুমের পাশে দাঁড় করানো। সাথে সাথে আজরাইল বললেন, আলহামদুলিল্লাহ। আজীব হয়ে গেলেন, হায়াত বাড়ানোর কথা বললাম, ইদ্রিসকে নিয়ে আসছি, আপনি আলহামদুলিল্লাহ বললেন। বললে, আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আজকে যাদের ইন্তেকাল হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন যার ইন্তেকাল হবে তার চারটা কথা থাকে, নাম, বাপের নাম, সময়, স্থান। প্রত্যেকটা মানুষের আমার ইন্তেকাল কখন হবে, আমার আব্বার নাম, আমার নাম, সময়কাল এবং স্থান আজরাইলের কাছে থাকবে। আজরাইল আলাইহিস সালাম বলে, আজকে আমি দেখলাম আজকে দিনের মধ্যে ইদ্রিস নবীর জান কবজ করা হবে। সময়কাল বলা সব ঠিক আছে, কিন্তু স্থান তো চতুর্থ আসমানে ইন্তেকাল হবে। আমি পেরেশানি, ইদ্রিস কখন চতুর্থ আসমানে আসবে আর আমি বা কখন জমিনে যাবো, সে এখনো জমিনের মধ্যে রয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, এই মুহূর্তে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। কারণ সময় হয়ে গেলে এক মুহূর্ত সময় আর সামনে দেওয়া হবে না। মানুষের সময় দেওয়া হবে না, কোন সময় চলে যাবে, যার ঠিক যে সময় দেওয়া আছে ওইখানেই তার ইন্তেকাল হবে। এই জন্য আজরাইল আলাইহিস সালামের দফতরে তার ডায়েরির মধ্যে প্রত্যেকটা মানুষের চারটা লেখা, নাম, বাপের নাম, স্থান, সময়, কাল সব লেখা। এই নামে তো অনেক মানুষ রয়েছে, পিতার নাম, স্থান কোথায় হবে এবং কোন সময়, এরা সব লেখা আছে। তো আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আপনি অনেক উপকার করেছেন, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে নিয়ে আসছেন, এখনই তার ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য তাফসীরের মধ্যে আসছে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে অবস্থান করে। সাত আসমানে সাতজন নবী, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম অবস্থান করছেন। তো আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, অনেক উঁচা করছেন, সম্মানী করছেন, অনেক সম্মান করছেন, এত সম্মান দিচ্ছেন, এত উঁচায় উঠাইছেন, ফেরেশতাদের ঈর্ষান্বিত, ফেরেশতাদের রাগ যে এত ভালোবাসে, আমরা তার সঙ্গে বন্ধুত্ব করব, দোস্তি করব। এর মধ্যে শিক্ষা হলো, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি যখন মানুষের জান কবজ করেন, রূপ বের করেন, তখন কত কষ্ট হয়। তো বলছে, দেখায়ছে যে জ্যান্ত পশুর গা থেকে চামড়া খুললে যেমন কষ্ট হবে, একটা জীবিত মানুষের গায়ে থেকে চামড়া গোশত কাটলে কত না কষ্ট হবে। আর একটা হাত কেটে গেলে কি কষ্ট হয়, একটা পা কেটে গেলে কি কষ্ট হয়, একটা চোখ যদি মানুষের বের হয়ে যায় কি না জানি কষ্ট হয়। আর পোড়া দেহের চামড়া, পোড়া দেহের গোশত বের করতে কি কষ্ট হবে, এর চেয়েও বেশি কষ্ট হয় মানুষের ইন্তেকালের সময়। কিন্তু যাদের ভালো মৌত হয়, যাদের ইন্তেকাল ভালো, এদের কষ্ট নাই, ঘুমাইতে ঘুমাইতে, কালিমা পড়তে পড়তে। হ্যাঁ, একটা শিশু মায়ের বুকে যখন দুধ খায়, খেতে খেতে কখন ঘুমায় মাও জানে না, বাচ্চাও জানে না। ঠিক মোমেন বান্দার যখন ইন্তেকাল হবে, সে নিজেও বুঝবে না, কখন না জানি কালিমা পড়তে পড়তে, মুখ নড়তে নড়তে তার ইন্তেকাল হয়ে গেছে।
এজন্য আমাদের নেক আমাল বেশি করা। ইদ্রিস আলাইহিস সালাম এত পরিমাণে দেখেন সারাদিন রোজা, 12 মাস একাধারে দিনে রোজা রাখতে, নিষিদ্ধ দিন ছাড়া, আর প্রত্যেক দিন মেহমান নিয়ে ইফতারি করতেন। এটা একটা বড় আমল, মেহমান নিয়ে খানা খাওয়া, মেহমানদারি করা, মেহমানকে ইফতারের সঙ্গে শামিল করা। এটা ইদ্রিস নবীর একটা ঐতিহ্য, একটা অন্যরকম একটা আমল। এই আমলগুলো আমাদের মধ্যেও নিয়ে আসা। আমিও প্রচুর পরিমাণে রোজা রাখবো, মেহমানদারি করব, মানুষকে খাওয়ানো খাওয়াবো, মানুষকে দান করব, সৎকা করব, এটা নিজের মধ্যে নিয়ে আসা। যাই হোক, একটা হাদিসের কথা আলোচনা করতে চেয়েছিলাম। বর্তমান আমাদের আসমানি বালা, জমিনি বালা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, নানান তাল দিয়ে মুসিবত একের পর এক আসতে আছে। এই মুসিবত আসার 15টা কারণ রয়েছে। 15টা কারণে আমাদের উপরে মুসিবত আসতেছে, বালা আসতেছে, জমিনি বালা, হাওয়াই বালা, আসমানি বালা, সব রকমের বালা আসতেছে। এই মুসিবত থেকে বাঁচতে হলে 15টা গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ, আজকে সময় নাই, ইনশাআল্লাহ আগামীতে বলা হবে। যা হোক, আজকে আমাদের কথা হলো ইদ্রিস আলাইহিস সালাম, জলিল কদর পয়গম্বর। তিনি 10 মুহররমের মধ্যে তার আলোচনার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের কথা আসছে। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত সম্মানী করছেন, কত মহব্বত করছেন, মর্যাদা দিয়েছেন, ভালোবাসছেন। এই ভালোবাসার কারণ হলো ইবাদত বন্দেগী বেশি করা, সারাদিন রোজা রাখা, নফল নামাজ পড়া, আর ইফতারি করা মেহমান নিয়ে। এর থেকে আর আমল কি আছে? আমাদের তো সারাদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের তো অনেকেই পড়ি না, অনেকে সপ্তাহে একদিন আসে, এরপরে আর খোঁজ নাই। অনেকে আসে জোহর আসর পড়ে, এক কথায় 5 ওয়াক্ত সময় মতো আমরা আমাদের অনেক মানুষ আমরা পড়তে পারি না। এমন না হওয়া, দুনিয়াতে কতদিন আমাদের হায়াত রয়েছে, অল্প দিন হায়াত। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আখিরাতকে আমরা পুঁজি না করতে পারি, সঞ্চয় না করতে পারি, তো আমাদের দুনিয়ার হায়াত কি হলো? এরপরও আমাদের তো মওতটা অনিশ্চিত, মওত হবে নিশ্চিত, কিন্তু সময় অনিশ্চিত। তাহলে যেটা অনিশ্চিত সময়, তার জন্য কিভাবে প্রস্তুত না থাকতে হয়। যদি বলা হয় গাড়ি যখন তখন চলে আসবে, টিকিট আপনি কাটছেন, ঠিক আছে, যে কোনো সময় আসতে পারে গাড়ি, তাহলে আমরা কত অ্যালার্ট থাকবো। সেদিন আমার এক আগের মহল্লার মসজিদের মুসল্লি আমার ফোন দিয়ে, হুজুর আমার 5টার সময় গাড়ি, যে কোনো গাড়ি আপনি আমার একটা ইজি বাইক ম্যানেজ করে দেন। আমি ম্যানেজ করে দিছি তারে, কিন্তু প্রশ্ন হলো 5টায় গাড়ি, মানে নামাজের আরো 1 ঘন্টা আগে সে যাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে বসে আছে। অথচ আমার পাশেই তো ঘর মসজিদ, আমার মহল্লায় একাধিক মসজিদ বিভিন্ন জায়গায় রয়েছে। ঠিক অ্যালার্ম কিন্তু আমাদের ওই সময় দেওয়া থাকে না যে ঘুম ভেঙে গেলে মসজিদে যাব, এটা না। অ্যালার্ম দিয়ে রাখছে কখন, গাড়ি কখন, 1 ঘন্টা আগে আমার উঠতে হবে, ব্রাশ করতে হবে, রেডি হতে হবে, ব্যাগ রেডি করে এরপরে যেতে হবে। তাহলে আমরা বাইরে যাওয়ার জন্য, দুনিয়াবি কাজ করার জন্য কত অ্যালার্ট, অথচ সেখানে পৌঁছাতে পারবো কিনা অনিশ্চিত। পথের মধ্যে দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি নষ্ট হতে পারে, কত রকমের নানান সমস্যা রয়েছে। এর মধ্যে আমার পরিস্থিতি কিন্তু 100%, আমি যাচ্ছি। এই যাওয়াটা যে অনিশ্চিত, কিন্তু মওত এটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। তাহলে আরো কত অ্যালার্ট হওয়ার দরকার, কত প্রস্তুত থাকার দরকার, না জানি কখন হয়ে যায়, অবস্থাটা কি হবে। এই জন্য সবচেয়ে সহজ আমল হলো সর্ব অবস্থায় উযু হালাতে থাকা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত দামি কেন? পয়গম্বর আলাইহিস সালাম জান্নাত ভ্রমণের জন্য গেছেন, যারা দেখার জন্য। তো সওয়ারির রশি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে আগে খড়খড় করে হাঁটতেছে। প্রশ্ন করা হয়েছে, এত আমল কেন আপনার, কিসের আমল? বেলাল বলেন যে আমার তেমন আমল না, একটা হলো যখনই উযু নষ্ট হয়, উযু করে 2 রাকাত নামাজ পড়ি, এটা অনেক বড় আমল। এই জন্য আমাদের জন্য সহজ, সর্বহালাতে পবিত্র থাকবো। উযু নাই, উযু করে আবার থাকবো,
আবার ওযু নষ্ট হয়েছে, আবার করবো, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আমল একাধিক সুন্দর সুন্দর আমল করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারি না, সুন্নাত পড়ে। আল্লাহ